আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে এক্সেলে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, বন্ড ভ্যালু, ক্যাপিটাল বাজেটিং এবং আইআরআর ক্যালকুলেশন করা যায়। তো প্রথমে আমরা দেখব কিভাবে ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করতে হয়। তো এক্ষেত্রে আমরা ফর্মুলা লিখব ইকুয়াল ব্র্যাকেট দিয়ে ফিউচার ভ্যালুর যে ফর্মুলাটা আছে রেট, এখানে রেট আমরা সিলেক্ট করব, তার সাথে যে মান্থ আছে আমরা এই রেটটা মান দিয়ে ভাগ করে দেবো। আচ্ছা, নাম্বার অফ মান্থ, এই নাম্বার অফ যে পিইআর যে কতবার এখানে ক্যালকুলেট হবে সেটা আমরা এটা বের করার জন্য প্রথমে হচ্ছে আমরা ইয়ারটা সিলেক্ট করব, এর সাথে আমরা 12টা গুণ করে দেবো। পেমেন্ট হচ্ছে আমাদের এখানে নাই, তো এই ক্ষেত্রে আমরা 0 দিব। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের যেটা আছে 1টা সিলেক্ট করে দেবো। এরপর হচ্ছে আমরা যেটা চাই এন্ড অফ দ্য পিরিয়ড, বিগিনিং অফ দ্য পিরিয়ড আমরা একটা সিলেক্ট করে দেবো। তারপর প্যারেন্থেসিস ক্লোজ করে এখানে আমরা -1 দিয়ে দেবো। তাহলে আমাদের ইফেক্টিভ যে অ্যানুয়াল রেটটা আছে এই রেটটা বের হয়ে যাবে। দেখুন আমাদের ইফেক্টিভ অ্যানুয়াল রেটটা বের হয়ে গেছে। এরপর হচ্ছে বন্ড ভ্যালু। আচ্ছা, আমাদের হচ্ছে বন্ডের প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করার জন্য আমরা প্রথমে লিখব পিভি, তারপরে রেট হচ্ছে আমাদের যে রেটটা ইয়ার টু ম্যাচুরিটি আছে এই রেটটা। এরপর হচ্ছে নাম্বার অফ ইয়ার, এটা হচ্ছে 20। এরপর হচ্ছে পেমেন্ট হচ্ছে আমাদের যে পার ভ্যালু আছে, পার ভ্যালু ইন্টু কুপন ইন্টারেস্ট রেট, এটা হচ্ছে আমাদের পেমেন্ট। আর ফিউচার ভ্যালু হচ্ছে যে আমাদের পার ভ্যালু 1000, এটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু। আর এরপরে আমরা যেই পিরিয়ড এন্ড অফ দ্য পিরিয়ড বা বিগিনিং অফ দ্য পিরিয়ড এটা ক্যালকুলেশন, এটা আমরা যে কোনো একটা সিলেক্ট করলে আমাদের এটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে দেখব ক্যাপিটাল বাজেটিং, কীভাবে ক্যাপিটাল বাজেটিংটা করতে হয়। তো এখানে আমরা দেখব প্রথমে হচ্ছে আমাদের বের করতে হবে এনপিভি বের করার জন্য আমরা ফর্মুলা লিখব এনপিভি। রেটে আমাদের ইন্টারেস্ট রেট আসবে, এরপরে হচ্ছে আমাদের যে ক্যাশ ফ্লো আছে, ক্যাশ ফ্লোর যে পজিটিভ ভ্যালুগুলো আছে এই পজিটিভ ভ্যালুগুলো আমরা এখানে অ্যাড করে দেব। আর ব্র্যাকেট ক্লোজ করে আমরা এখানে যোগ করব যে নেগেটিভ ভ্যালুটা আছে, যেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো, সেটা আমরা যোগ করব। তাহলে আমাদের এনপিভি বের হয়ে যাবে। আচ্ছা, আইআরআর বের করার ক্ষেত্রে আমরা ফর্মুলা লিখব আইআরআর। এখানে ভ্যালুস যে আমাদের ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো হচ্ছে আমরা জাস্ট বসাই দেব। তাহলে আমাদের আইআরআর হয়ে যাবে। এটা হচ্ছে নেট ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো। নেট ক্যাশ ইনফ্লো আউটফ্লো যেগুলো থাকবে সেটা হচ্ছে আমরা বসাই দেবো, তাহলে আমাদের আইআরআর ক্যালকুলেট করা হয়ে যাবে। এরপর হচ্ছে পেব্যাক পিরিয়ডের জন্য আমরা এখানে প্রথমত এই পেব্যাক পিরিয়ডটা একটু হালকা ম্যানুয়ালি করতে হয়। তো দেখুন যে আমাদের এখানে যে নেট ক্যাশ ফ্লোতে এই কিউমুলেটিভ ক্যাশ ফ্লোতে যেই পর্যন্ত মাইনাস আছে 1 2 3, আমরা এই থ্রিটা হচ্ছে ম্যানুয়ালি দিয়ে দেবো। 3 প্লাস আমরা দেব এবিএস নাম্বার। এই নাম্বারের ক্ষেত্রে আমরা প্রথম সিলেক্ট করব যে আমাদের নেট কিউমুলেটিভ ক্যাশ ফ্লোতে যে মাইনাস ভ্যালুটা আছে
পজিটিভ ভ্যালুর আগের যে মাইনাস ভ্যালুটা আছে ওইটা সিলেক্ট করব। এখানে আমরা মাইনাস দিয়ে ওই ভ্যালুটা সিলেক্ট করব, আর এর সাথে আর এটাকে আমরা ভাগ দিব হচ্ছে আমাদের যে পরের নেট ক্যাশ ফ্লোর যে পরের ভ্যালুটা আছে, এই কিউমুলেটিভ ভ্যালু যে 3 নম্বর বছরের, আর কিউমুলেটিভ ক্যাশ ফ্লো পরে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো 3 নম্বর বছরের এবং নেট ক্যাশ ফ্লো আমরা 4 নম্বর বছরের। এইটা আমরা অ্যাড করে দিয়ে ইন্টার করে দিলে আমাদের হয়ে যাবে, বছর চলে আসবে। তো আমাদের এটা হচ্ছে প্রজেক্ট 1 এর জন্য করলাম, এবার হচ্ছে আমরা প্রজেক্ট 2 এর জন্য করি। তো এখান থেকে আমরা অপটিমাল ডিসিশনটা নিতে পারবো। তো সে এখানে আগেরটার মতোই প্রথমে আমরা এনপিভি ক্যালকুলেট করব। এনপিভি ক্যালকুলেট করার জন্য প্রথমে রেট, তারপরে ভ্যালু যেগুলো আছে আমরা দিয়ে দিলাম। আমরা ব্র্যাকেট ক্লোজ করে এখানে প্লাস দিয়ে যে আমাদের নেট ক্যাশ আউটফ্লো আছে এই নেট ক্যাশ আউটফ্লোটা যোগ করে দিলে আমাদের এনপিভি হয়ে যাবে। আর আইআরআর ক্ষেত্রে আগের মতোই আইআরআর ফর্মুলা দিয়ে দিলাম ভ্যালু। আর এক্ষেত্রে আমরা এই যে টোটাল যে নেট ক্যাশ ফ্লো আছে এটা আমাদের দিয়ে দিলে আইআরআর বের হয়ে যাবে। পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রেও সেই আগের মতোই এখানে আমরা দেখব যে কত বছর লাগছে ম্যানুয়ালি। এখানে 3 বছরে মাইনাস আছে, 3 বছরে মাইনাস আছে। তো আমরা এখানে সেই 3 প্লাস এবিএস এই যে 3 বছর পর্যন্ত মাইনাস আছে এই মাইনাসের কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা নিব। এটা মাইনাস হিসেবে নেব কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, যেহেতু এখানে মাইনাস আছে সেই জন্য আমরা এটা মাইনাসে নেব যাতে প্লাস মাইনাস আমাদের সমান সমান হয়ে যায়। এরপরে আমরা এটা ভাগ দিব নেট ক্যাশ ফ্লো যখন থেকে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো যখন পজিটিভ হয়েছে তার পরবর্তী বছরে নেট ক্যাশ ফ্লো, তাহলে আমাদের হয়ে যাবে। দেখুন আমরা কিভাবে এখান থেকে বের করে ফেললাম যে ক্যাপিটাল বাজেটিং। তো এখান থেকে আমরা অপটিমাল ডিসিশনটা নিতে পারি যে আমরা কোন প্রজেক্টটা ক্যারিয়ার করব। এরপর হচ্ছে আইআরআর ক্ষেত্রে আমরা এখানে দেখব কি আইআরআর করা যায়। এটা হচ্ছে এক্স আইআরআর, এরপর হচ্ছে এক্স আইআরআর, আর হচ্ছে এম আইআরআর। তো প্রথমে আমরা আইআরআর করি, সেটা হচ্ছে প্রজেক্ট। এখানে 3টা প্রজেক্ট আছে, আমরা 3টা প্রজেক্টেরই একে একে সব কিছু করব। তো আইআরআর এখানে আমরা ভ্যালুসটা দিয়ে দেব। ভ্যালুটা দিয়ে দিলাম, আমরা এখান থেকে একটু বাড়াই নিব তাহলে আমরা বুঝতে পারবো। এরপরে হচ্ছে আমরা দ্বিতীয়টার জন্য আইআরআর আবার তৃতীয়টার জন্য আমরা আইআরআর ব্যবহার করে তো এখান থেকে আমরা আইআরআর বের করতে পারি। তো এখানে আমাদের চয়েস অফ প্রজেক্ট আমরা আইআরআর থেকে দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটা হচ্ছে প্রজেক্ট বিটা, আমরা এটা হচ্ছে সিলেক্ট করব। তো এটা ধরেন সিলেক্ট করার জন্য আমরা এটা হচ্ছে সিম্পলি হাইলাইট করে দিলাম। এরপরে হচ্ছে এক্স আইআরআর ব্যবহার বের করার জন্য এক্স আইআরআর ফর্মুলা দিয়ে দেবো। এক্স আইআরআর হচ্ছে ভ্যালুস, এটা হচ্ছে এক্স আইআরআর, এটা ভ্যালুটার ডেটের সাথে আমাদের তুলনা করবে। তো প্রথম হচ্ছে আমরা ভ্যালুটা দিয়ে দিলাম প্রজেক্ট এ এর ক্ষেত্রে, আর
আমাদের যে ভ্যালু আছে এই ভ্যালুটা আমরা সিলেক্ট করে দেব, আর এরপর ডেট আমাদের এক্স আইআরআর এটা হচ্ছে, এটা আমাদের পার্সেন্টেজে আনলে এটা আমরা পার্সেন্টেজে নিয়ে আসবো। পরেরটাও আমরা এক্স আইআরআর করবো, এক্স আইআরআর ভ্যালু সিলেক্ট করে দেবো, ডেট সিলেক্ট করবো, পার্সেন্টেজে আনলে পরেরটার এক্স আইআরআর করবো, ডেট সিলেক্ট করবো, তারপরে আমরা পার্সেন্টেজে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে এক্স আইআরআর ক্যালকুলেট করা হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমরা এম আইআরআর কীভাবে ক্যালকুলেট করবো। এম আইআরআর ব্যবহার করি যদি আমাদের রিইনভেস্টমেন্ট অপরচুনিটি থাকে, সেই ক্ষেত্রে এটা কি ধরনের রিটার্ন দেবে। তো এই ক্ষেত্রে আমরা ফর্মুলা লিখব ইকুয়াল এম আইআরআর ভ্যালু, আমরা ভ্যালুগুলো সিলেক্ট করব এখান থেকে। প্রজেক্টের জন্য ভ্যালু সিলেক্ট করলাম, ফাইন্যান্স রেট এখানে কস্ট অফ ক্যাপিটাল আমরা কস্ট অফ ক্যাপিটাল 12% ধরে নিলাম, আর রিইনভেস্টমেন্ট রেট, রিইনভেস্টমেন্ট আমরা 35% যদি আমরা রিইনভেস্ট অপরচুনিটি থাকে যেখান থেকে আমরা 35% রান করব, সেই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। তো এই ক্ষেত্রে আমরা দেখছি 27.11% আমরা এখান থেকে এমআইআর পার্সেন্ট। তো পরবর্তী ক্ষেত্রে আমরা আবার প্রজেক্ট বি এর ক্ষেত্রে সেম কাজটা করব। এখানে এমআইআরআর ভ্যালু, ফাইন্যান্স রেট, ইনভেস্টমেন্ট রেট, আর তারপরে প্রজেক্ট সি এর ক্ষেত্রে আমরা আবার একই রকম করে এমআইআরআর ব্যবহার করব। এমআইআরআর ভ্যালুসের জন্য আমরা টোটাল ভ্যালুটা ক্যাশ ফ্লোটা সিলেক্ট করে দেবো, তারপর ফাইন্যান্স রেট, আর আমাদের রিইনভেস্টমেন্ট রেট, এটা সিলেক্ট করলে আমাদের এমআইআরআর বের হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা আর একটা কাজ করতে পারি, ধরেন এটা একবারে করা যায়, ধরেন এটা আমাদের এটা 35% জায়গায় আমরা 25% দিয়ে দিলাম, 25% দিলাম। তো দেখুন এক্ষেত্রে কিন্তু আমাদের রেটগুলো চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে এগুলো আবার আমরা যদি চাই যে আমরা একবারে তিনটা করে ফেলবো, একবারে আমাদের 3টা হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা জাস্ট ফর্মুলা লিখব এমআইআরআর আমরা ভ্যালু সিলেক্ট করব, ফাইন্যান্স রেট, রিইনভেস্টমেন্ট রেট সিলেক্ট করে আমরা এন্টার প্রেস করব। আর এই ক্ষেত্রে এন্টার প্রেস করার পরে আমরা প্রেস করে দেওয়ার পর থেকে এইখান থেকে যদি আমরা এরকম টান দিই তাহলে আমাদের পুরোটার যে
ক্যালকুলেশনটা আছে ওইরকম হয়ে যাবে। শুধুমাত্র আমাদের ফ্রিজ করে দিতে হবে, যে ডাটাগুলো ফ্রিজ থাকবে, আর যে ডাটাগুলো ফ্রিজ থাকবে না, চেঞ্জ হবে, সেগুলো ফ্রিজ করা যাবে না। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।